আমি বরগুনার মানুষের প্রতি কৃতজ্ঞ যে আপনারা একটা সুন্দর আয়োজন করেছেন। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, আমার স্বামী আজ থেকে 3 বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে। এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি? আমি কি তার সাথে থাকতে পারবো? তাদেরও একটি ছেলে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের জাহালত এখনো আছে। কোনো পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল। এই বিয়ে নয়, এটা জেনা। অতএব এই বোনের কর্তব্য হলো এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তওবায়ে নাসুহা করা। ভয়ঙ্কর জেনায় তারা লিপ্ত হয়েছেন, কারণ এক বোন থাকা অবস্থায় আরেক বোন এর সাথে বিয়ে হতে পারে না। এত জাহালত, এত মূর্খতা এখনো সমাজে আছে, ভাবতে কষ্ট লাগে। এই প্রশ্নটা আসছিল যখন সাইফুল্লাহ ভাই পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে। মানুষ এত জাহালাতের মধ্যে এখনো ডুবে আছে। আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি? ভাইরা আমার, একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ আছে? কোন বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম। ওই অবস্থায় বিচ্ছেদ হয়ে গেলে, তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে, তার আগে জায়েজ নেই। অতএব বিচ্ছিন্ন হতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আমি এখন কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ তো রিজিকের মালিক। অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায়, যেমন ডিফেন্সের চাকরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দায়ী রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরির বয়স কম, তাই অনুমতি দেয় না। এ বিষয়ে যৌক্তিকতা কি? দেখুন, ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে। আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে। আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায় রাখতে দেওয়া হতো না, মেয়েদের হিজাব করতে দেওয়া হতো না। একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই, মেহেরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই, যদিও বিমানবালার ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন, বাকি জেনারেলি অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন, তারা অনুরোধ করেছেন। আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই 2টা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে। বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয়, এটা ডিসিপ্লিনের জন্য। আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা প্রতিষ্ঠানের। সেই হিসাবে ড্রেস কোড থাকবে, নর্মাল প্রসিডিউর থাকবে, কিন্তু অকারণে বয়স কম এই সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। কারণ সাংবিধানিক অধিকার, যে কেউ তার ধর্ম পালন করতে পারে, সেই সুযোগ থাকা উচিত। আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন। মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত, খাবার আয়োজন করার বিধান কি? খাবার আয়োজন করার বিধান আমি বলেছি, মানুষ মারা গেলে 40 3 দিন আর 7 দিন মানুষ ডাইকা খাওয়ানো, এটা বিদআত। আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয়। এটা শরিয়া সম্মত কোনো কাজ নয়। কেন? কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই? আছে না নাই? মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোনো হাদিস তো আমি পাই নাই। এটা কোত্থেকে আসলো? কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াল্লাইসাল ইনসানা ইল্লা মা সাআ, যে যেটা করবে সে সেটা পাবে। যিনি তেলাওয়াত করছে তার সওয়াব হবে। মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে। আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি, তাহলে ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে, মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না। এর সওয়াব হবে জীবিত অবস্থায় শুনলে। এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সওয়াব পাইতো, মারা গেছে, এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, এমন কোনো কথা নাই। এজন্য এইটা দূর হওয়া দরকার। বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে, এরা সবাই টাকা নেয়। তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম। যে দেয় সেও হারাম করে, যে নেয় সেও হারাম করে। খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত। এখানকার জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উচ্ছৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? আমার জন্য, আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার নেখায়াত দান করেন। ভাইরা আমার, এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের বোনদের মধ্যে বেহায়ার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বেহায়া দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে, বোঝাতে হবে। পশ্চিমের মেয়েরা
স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে, দলে দলে তারা ইসলামে ফিরে আসছে, তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয়, এটা হলো নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া, কোরবানি করা। এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে। পুরান পাগলের যখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়। আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে, তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই জন্য তাদেরকে বোঝাতে হবে, এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে। কেন শরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন? এটা তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, এটা তার সম্ভ্রমের ব্যাপার। যালিকা আদনা আন ইউরাফনা, আল্লাহ বলেছেন পর্দার বিধানে এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী। আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন। ধূমপান বা অ্যালকোহল পান করলে কি নামাজ হবে কিনা, বা আমরা অনেকের কাছে শুনেছি যে 40 দিন যাবৎ নামাজ হবে না, এটা কতটুকু সত্য, আর এটার ব্যাখ্যাও জানতে চাচ্ছিলাম। দেখুন, একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নেশা গ্রহণ করে, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে এবং সে যদি নেশাগ্রস্ত হয়, 40 দিন যাবৎ তার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। তো এই হাদিসে নেশাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে। ধূমপান করা গুনাহ, এটা জায়েজ নাই, এ বিষয়ে তেমন কোনো মতপার্থক্য আলেমদের মধ্যে নাই। আপনারা জানেন আমাদের দেশে কয়েকটা রোগের কারণে মানুষের মৃত্যুর হার, স্বাভাবিক মৃত্যুর হার কমে ভয়াবহভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে। এর মধ্যে অন্যতম হলো ক্যান্সার। আমাদের সমাজে আগে এক একটা ইউনিয়নে একজন ক্যান্সারের রোগী খুঁজে পাওয়া কঠিন হতো, এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী। আপনি খোঁজ খবর নিলে দেখবেন 2-4-5টা ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের চেইনের মধ্যে একজন না একজন ক্যান্সারের রোগী পাওয়া গেছে। ক্যান্সারের যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মাদক। এমনকি যারা পানের সাথে জর্দা খান, সাদা পাতা খান, ক্যান্সারের কারণ। ডাক্তাররা সতর্ক করেন কিন্তু আমরা শুনি না। যারা ধূমপান করছেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এই জন্য এটাকে সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে এটাকে নাজায়েজ বলেছেন। অনেক ওলামা একরাম এটাকে হারাম বলেছেন। এই জন্য এমনিতে ধূমপান করা নাজায়েজ কথা, গুনাহের কথা। পাশাপাশি কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, সে কথাও হাদিসে আছে। বিধায় এটা থেকে বেঁচে থাকা দরকার। আমাদের যে সমস্ত ভাইয়েরা ধূমপানের বদভ্যাসে এখনো আছেন, অনেকেই আছে, এই মাহফিলে হয়তো থেকে থাকতে পারেন, তাদের সংশোধনের জন্য সবচেয়ে বড় সুযোগটা সামনে আসছে রমজান মাস। রমজান মাসে মানুষ 12 থেকে 14-16 ঘন্টা এমনি রোজা রাখে, আবার ঘুমে থাকে রাতে প্রায় 6 ঘন্টা, তাহলে 14 আর 6 20 ঘন্টা। তারাবির নামাজ এবং অন্যান্য ইফতার সাহারি এগুলো মিলে যদি আরো 1 ঘন্টাও ধরেন তাহলে 21 ঘন্টা, আর বাকি থাকে কয় ঘন্টা দিনের? মাত্র 3 ঘন্টা যদি কষ্ট করে জিম খিসে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে 30 দিন তার ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন ধূমপান ত্যাগ করতে চান, কিভাবে করবেন তিনি জানেন না। রমজান মাস হলো তার সবচাইতে বড় সুবর্ণ সুযোগ, চাইলেই এই বদভ্যাস ত্যাগ করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, বড় বড় আলেম ওলামা পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন। আমরা যারা হিফজ বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না, এবং আমাদের বেতন সব থেকে কম। এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয়। এখন আমাদের করণীয় কি? এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন। আমাদের দেশে হিফজখানা শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রেই অবিচার করা হয়। এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইয়েরা আছেন, ওলামা একরাম আছেন। বিনয়ের সাথে বলতে চাই, মাদ্রাসার সংখ্যা, ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে করজোড় করে অনুরোধ করি কোয়ালিটি বাড়াবার চেষ্টা করেন।
আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে 2-10-20টা দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহর ফজলে 1 বছরে করে ফেলা কোনো ব্যাপার না। আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে, বাচ্চাদের ঢাকা একটা ব্রাঞ্চ, কুমিল্লা একটা ব্রাঞ্চ। ঢাকায় 650 ছাত্র আছে। আমরা চাইলে ঢাকায় আল্লাহর ফজলে 5-10টা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি, কিন্তু আমরা খুলি নাই। কেন? একটা দিয়েছি, বছর 3 হচ্ছে, আরো 1-2 বছর 3 বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে ঘষা মাজা দিয়ে তাকে আমরা যেই শিক্ষকের স্বপ্ন দেখি, আমরা ছোটবেলা যে উস্তাজদের দর্দে দিল অনুভব করতাম, সেরকম উস্তাজ গড়ে তুলব, সেরকম মোহতামিম প্রিন্সিপালকে গড়ে তুলব, অভিভাবকদেরকে গড়ে তুলব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। এরপরে আমরা ব্রাঞ্চ খুলব এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম। অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না, দাওরায়ে হাদিস খুলতে চান, ইফতা খুলতে চান, নিচের দিকে খুলতে চান না। আমরা উল্টা, আমরা বলি আমরা নিচের দিক থেকে গড়ব। একদম ছোট বাচ্চা নেব, জীবনে কোনো স্কুলে কোনো মাদ্রাসা যাই নাই, ওকে নিব, এই কাদামাটিকে আমার মতো করে আমি গড়ব। এই ছেলেই এক সময় যুগের মুজাদ্দিদ হবে ইনশাআল্লাহ। আর আমি নিজ থেকে নানান বদভ্যাস এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসছে, ওই বুড়া বয়সে বাচ্চার পিছনে সময় দিব, ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি। হ্যাঁ, তাদের পিছনে সময় দিতে হবে ভিন্নভাবে, কিন্তু আমরা কোয়ালিটি গড়ার চেষ্টা করি। ভাইরা আমার, যারা মাদ্রাসা পরিচালনা করেন, আল্লাহর ওয়াস্তে ছাত্র সংখ্যা না বাড়িয়ে, বলতে ভালো শোনা যায় 500 ছাত্র, 600 ছাত্র, দাওরায়ে হাদিস আছে, ইফতা আছে, আদব আছে, এই গাল গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন 20-30 হাজার টাকার নিচে নাই, আমার এখানে পরিচ্ছন্ন পরিবেশ 5 স্টার 4 স্টার দরকার নাই, কমপক্ষে 2 স্টার মানের আছে। এটা বলেন যে আমার এখানকার বাচ্চারা, উস্তাদরা সবাই আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, এটা বলার মতো পরিবেশ গড়েন। সংখ্যা বাড়াবেন না। যেই পরিমাণ মাদ্রাসা এদেশে আছে, যদি কোয়ালিটি ভালো থাকতো, সঠিক থাকতো, এই দেশের চেহারা বদলাই তার কিচ্ছু দরকার হতো না। এই যে হিফজখানার উস্তাদদের বেতন কম দেন কেন রে ভাই? এই জুলুম। আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি, তাকেও দেওয়ার চেষ্টা করি 70,000 টাকার বেশি মাসে। একজন মানুষ শহরে মিনিমাম চলতে যদি তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন, তখন সে তো ডান বাম উল্টাপাল্টা কাজ করবে, তার ভিতরে আল্লাহর ভয় কম থাকলে, আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে। এই জন্য হেফজখানার শিক্ষকদের আল্লাহর ওয়াস্তে তাদের বেতন বাড়াবেন। আর দ্বিতীয়ত হলো, এই যে হেফজখানাগুলোতে যে মারধর হয়, এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো অনেক জায়গায় আছে। এই মারধর কেন হয়? এর যদি 10টা কারণ থাকে, তার একটা কারণ হলো একই ওস্তাদ ওই ভোর 4টা বাজে উঠছে, রাত 10টা পর্যন্ত উনি বসে আছে। মানুষ তো বেচারা, এই ছেলে পড়া পারতেছে না, ওই ছেলে দুষ্টামি করতেছে, এই সবগুলো তার ব্রেনের উপরে প্রেসার পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে, এই চাপের কারণে সে অনেক সময় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে। ভাইরা আমার, ইসলাম তো আমাদেরকে ব্যালেন্স শিখিয়েছে, ব্যালেন্স। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ পছন্দ করেন কাজ যেটাই করবেন ভালোভাবে করবেন, ধানাই পানাই করবেন, ধরি মাছ নাচুই পানি টাইপ করবেন, মাদ্রাসা দিবেন, হেফজখানা করবেন, 10টা হাফেজ বাইর হবে আর 90টা ঝরে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার। বিশেষ করে হেফজখানাগুলোতে শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাই, উল্টা যেই বেতন দেন বেচারা 4 মাসে একবার বাড়িতে যাইতে পারে, বউ বাচ্চার কাছে যেতে পারে না, ডিপ্রেশন, মাথা পেরেশানি এগুলো থাকে, তখন বাচ্চাদের উপরে নানামুখী জুলুম তার দ্বারা হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, অন্তত কিছু মেসাল সৃষ্টি করেন, কিছু উদাহরণ সৃষ্টি করেন। এই কথাগুলো আপনাদের বলছি, আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন, এখানে উলামা ইকরাম আছেন, হেফজখানা শিক্ষকদের এই দিকটা দেখা দরকার। পাশাপাশি প্রশ্নে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, আলেমদের অন্য কাজ করা দরকার, এর সাথে আমি শতকণ্ঠে একমত পোষণ করি। উলামা ইকরাম যারা আছেন, আল্লাহর হস্তে কিছু একটা
আপনার ইমামতির পাশাপাশি, আপনার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করেন। একমাত্র বাংলাদেশ অদ্ভুত এক দেশ, এদেশে আলেমরা কিছু করলে মানুষ বলে হুজুর দুনিয়াদার হয়ে গেছে। 2004-05 সনের দিকে আমার মনে পড়ে, আমি ঢাকার মণিপুরে এক মসজিদে তখন জিম্মাদারিতে ছিলাম, ইমামতি করি, খতিব। সেখানে এখন মৌলানা ওমায়ের কোব্বাদি সাহেব আছেন, ওনাকে রেখে আমি সৌদিতে গেছিলাম। তো আমার মনে আছে আমার মুয়াজ্জিন সাহেব, উনি তখনকার আমলে আপনার ওই যে ফোনে রিচার্জ করার যে কার্ড, তখন তো কার্ড অনেক বেশি বিক্রি হতো, তখন এই কার্ডগুলোর ব্যবসা উনি শুরু করবেন, আমার সাথে পরামর্শ করলেন। আমি বললাম খুব ভালো কথা, দেদারসে শুরু করে দেন। কোন মুসল্লি যদি আপনার চোখের দিকে তাকায়, আমাকে দেখা দিবেন সেই মুসল্লিকে, তারা শায়েস্তা করার দায়িত্ব আমার। ওলামায়ে কেরাম তারা যদি তাদের দ্বীনি কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, দেশের জন্য ভালো না খারাপ? আপনি যদি সৌদি আরবে যান, আপনি অবাক হয়ে যাবেন। একজন ইমাম পাওয়া কঠিন হবে, শতকরা একজন ইমাম পাওয়া কঠিন হবে যে ইমাম শুধু ইমামতি করে। অদ্ভুত দেখ, শুধু বাংলাদেশ, আর কিছু করতে পারে না। হুজুর যদি একটা দোকানদারি করে, বলে আরে হুজুরেরও টাকায় ধরছে, মুসল্লিদের ফতোয়ার চোটেই হুজুর টিকে না। আপনি দেখবেন মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীর ইমাম খতিব যারা আছেন, এমনকি মুয়াজ্জিন যারা আছেন, আমার জানা মতে একজনও নাই যে শুধুমাত্র এই হারাম শরীফের চাকরি করে। হারাম শরীফের মতো জায়গায় যারা ইমাম আছেন, তারা একজন মন্ত্রী পদমর্যাদার প্রটোকল পান, সরকারি বাসা বাড়ি, সৌদি আরবের মতো জায়গায়। এরপরেও দেখবেন হয় কোনো কোর্টের বিচারক ইমাম সাহেবরা, আর না হলে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। মুয়াজ্জিন সাহেবরা কোথাও না কোথাও চাকরি করেন। হারামের একজন মুয়াজ্জিনের অফিসে আমি সাক্ষাৎ করলাম বছর 2 আগে, আব্দুল্লাহ সাইফুল্লাহর সাথে ছিলেন আমার। ওনার অফিসে গেলাম, এক বাংলাদেশি বলল যে হারামের অমুক মুয়াজ্জিন সাহেবের অফিসে আমি টি বয়ের কাজ করি, আপনারা কি দেখা করবেন নাকি? আমি বললাম হারামের মুয়াজ্জিনের সাথে দেখা করো তো সৌভাগ্যের, চলেন যাই। গেলাম, যাই দেখি কোর্টে তিনি একটা টেবিল চেয়ার নিয়ে বসে কাজ করছেন, এটা চাকরি করতেছে। হারামের মুয়াজ্জিনই তো দূরের কথা, হারামের ঝাড়ুদারি করার সুযোগ পাইলে তো আমাদের দাপটে চড়ে বলতাম আবার চাকরি করে কে, দরকার আছে? হাদিয়ে খাই তো কুলাবো না। আপনি যদি দারুল দেওবন্দ যান, আপনি দেখবেন দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদের কারোর হয়তো বুক বাইন্ডিংসের দোকান আছে, কারোর হয়তো দাওয়াখানা আছে। আপনি পাকিস্তানে যান, দেখবেন যে এগুলো আছে। তারেক জামিল সাহেবের ওই যে কি এমটিজে, মৌলানা তারেক জামিল চেইন শপ করেছে। জোনায়েদ জামশেদ, তারও ছিল ফ্যাশনের দোকান। বাংলাদেশে আলেমদের এগুলো করতে দোষ। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি এবং স্বপ্নের খুব কাছাকাছি আমি অবস্থান করছি। ছোট ছোট করে এক বা একাধিক ব্যবসা একযোগে শুরু করবো ইনশাআল্লাহ, উদ্বুদ্ধ করার জন্য। ওলামা একরামকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের দিকে যেন চেয়ে থাকতে না হয়, তাদের হাদিয়া নির্ভর যেন হতে না হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই জন্য সে আন্তরিকতা থাকতে হবে। এখন মুশকিল হলো, আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে যাই, অনেকে সেই দিকে যাইয়া আমাদের দিনদারিতা এটাতে ঘাটতি চলে আসে, ওটা যেন না আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে হাফেজ সাহেবদের বেতন বাড়ায় দিবেন, তাদের প্রতি জুলুম করবেন না। 5-7 হাজার 10 হাজার টাকা বেতন, এটা এই যুগে একটা মানুষ চলার জন্য যথেষ্ট না। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। মাদ্রাসা যারা পরিচালনা করেন, যতটুকু পারবেন ততটুকু করিবেন। আপনারা বলছে কে 500 ছাত্র ভর্তি করতে? আপনারা বলছে কে দ্বারা পর্যন্ত খুলে বসে থাকতে? আপনি যতটুকু চাপ নিতে পারেন ততটুকু নেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাত পা সচল ও কাজ করার ক্ষমতা আছে, তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুনাহ হবে কিনা? না, ভিক্ষা না দিলে তো গুনাহ হবেই না, বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য। জানেন তো আপনারা, মহিলার কোলে বাচ্চা, এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে, আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে, তার কাছে আবার ভাড়া দেওয়া হবে। এই কথাও ঢাকায় এই জিনিসও আছে। তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার ভিক্ষুক, ওইটার পেশা হলো ভিক্ষুক, আপাদমস্তক সুস্থ সবল মানুষ, কাজ করে না, সে ভিক্ষা করে, তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন, এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, এতে আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। তবে ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা
তানহার, কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন, পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন, ধমক দিবেন না। ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে, হতে পারে সে আসলে অভাবী, তখন তার দিলের বদদোয়া পাবেন। এজন্য ধমক দিবেন না, তবে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? ভাইরা আমার, আপনারা করছেন নি? কিরকম করছেন? ফিতা দিয়া? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা একটা মেসালি মাহফিল। এই মাহফিল এটা হয় নাই, আল্লাহ শুকর। আমাদের যখন আমরা মাহফিল করতাম, এখন তো মাহফিল করি না আমি, যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো। ওখানে 12-13টা শর্ত দেওয়া থাকতো, এর ভিতরে একটা হলো এইটা। আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বোঝাতে হবে আগে। এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম, যদি হয় সেই মাহফিলে আমরা যেতাম না। দেখুন, একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা চালাবার জন্য ওস্তাজদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি। বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যেই টাকার দরকার হয়, সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব, প্রত্যেকটা এলাকায় সম্ভব। কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না। মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া, নিজেরা রাস্তাঘাটে গাড়ির গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, এটা আল্লাহর দ্বীনকে অপমান করার শামিল। আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য, যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না, সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দ্বীনকে বেইজ্জত করছেন। এটা দ্বীনের খেদমত নয়, এটা দ্বীনের ক্ষতি করা। আল্লাহ আমাদেরকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন। কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুর নিয়ে আসো যে লাখ টাকার বান্ডিল ছাড়া যাবে না? কে বলছে? অনেক মুখলেস ওলামা একরাম আছেন, সাদামাটা কথা বলবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের পূর্বসূরীদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন, হাজারো মানুষে হেদায়েত হয়ে গেছে। কত মায়ের পেছের কথা আমরা বলি, হেদায়েত মানুষের হয় না, জোয়ার হয়, হেদায়েত হয় না। আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন। আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দ্বীনকে কখনো বেইজ্জত করব না ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দ্বীনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই।
নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে কেউ মারা গেলে 40 বা জমাত খাওয়ানো হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত। এর চেয়ে বড় শক্তিশালী বেদাত এ দেশে আর নাই। এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ান। এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে, বরগুনার 2-3 জন আমার পরিচিত। তো এরা, আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে, তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে, জমাত খাওয়ার গ্রুপ। কোথায় কখন কে মরে, কোথায় কার মরার খাওয়ান হয়, ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায়। এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনিয়নের জমাত যাতে মিস না হয়। তো ভাই, এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদাত। কেন? আমি একটা কথা প্রায় বলি, আপনি গুগলে গিয়ে, সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে, স্মার্টফোন আছে, গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, তালিবেশ্বর রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে। কি? হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হলো যদি কোনো মানুষ মারা যায়, যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায়, খাওন পায় না, সে না খায় কষ্ট করে। এই জন্য ওই লোকের জন্য যে খানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ। ওইটার নাম কি ভাই? শ্রাদ্ধ। গুগল করে দেখেন, পেয়ে যাবেন হাতের কাছেই। আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করেন। আমি তাওহীদবাদী, আমি ইমানদার, সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি। কিন্তু তারটা তিনি করেন, তারটা তিনি করে, এটা তার ব্যাপার। কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, আমরা টেরও পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয়, এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে। এটা ইসলামে নাই। ইসলামে আছে উল্টাটা। উল্টা কি? একটা মানুষ মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন, তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। কেন? কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই। আমরাও সেটা করি, অবশ্য আপনারাও করেন। কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন, 2 দিন 3 দিন একটু খাওয়ান টাওয়ান পাঠান, এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন। কি বলেন? খাবার পাঠান গামলায় করে একটু, আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ। বাপ মারা গেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার মা মারা গেছে, আপনি খুশি না বেজার? যদি বেজার হন, খাওয়ানোর যত অপশন আছে, খাওয়ানোর যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর, এটা খুশি হয়ে না বেজার হইয়া? যেমন মানুষ বিয়ে করছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, এটা সুন্নাত। কারোর বাচ্চা হয়েছে, খুশি, এজন্য সে আকিকা খাওয়ায়। কারোর ছেলেটা পাস করছে, সে খুশি হয়েছে, আটার দলা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনার তো মনের কষ্ট। আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন, আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন, এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে, এখন জমি জমার ভাগযোগগুলো আমরা পাবো, এই উসিলা সবাই খাওয়াই।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সচেতন হতে হবে। আপনার বাবা মা মারা গেছেন, ওনাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদাকা করবেন। মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে, একবেলা খাবার টাকা দিয়ে দেন। মসজিদে কিছু ইট কিনে দেন, মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন। একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন। মুর্দার তরফ থেকে সাদাকা করলে তার সব মুর্দা পায়, সেটা আপনি করেন। কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবারের অনুষ্ঠান যেটা করছেন, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো, তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে, কি ছেলে মেয়ে রেখে গেছে, কারোর একটা হাত দোয়াইলো না। বলবে কি না বলেন? কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে? আপনার হাত কি লুলা হয়ে গেছে? হ্যাঁ, আরেকজন হাত দোয়াইতে হবে, নিজের হাত নিজে দিতে পারেন না? হাত দোয়ানো মানে খাওয়ান আর কি, তাই না? এলাকাবাসী বহু কিছু বলবে, কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাআল্লাহ এগুলা করব, আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সওয়াব হবে সেটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবীজি বলেছেন, নাম, অবশ্যই করতে পারো। এগুলো হলো সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খাতনার অনুষ্ঠানে গোশতের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের 4 জন আহত হয়েছেন। এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? ভাইরা আমার, পত্রপত্রিকা নিউজ হয়েছে এই বিষয়ে, আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। এটা অবশ্য নতুন না। বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা এক্সপেক্ট ছিল তার চেয়ে একটু ছোট, এই কারণে মারামারিতে একজন নিহত। এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না পত্রপত্রিকায়। স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে, বেচারি ভুলে গেছে, এই জন্য তালাকি দিয়ে দিস। শুনেন কি শুনেন না? এই যে অসহনশীলতা, এই যে অসহিষ্ণুতা, এটা আমাদের সমাজে বাড়ছে। বিশেষ করে প্রশ্নে যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে। কেন এটা হয় ভাই? এর 2টা কারণ আমার কাছে মনে হয়। নাম্বার 1, এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে 4 জন আহত, বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায়, মানুষও খুন হয়, এরকম ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর আর কোন দেশে হয় আমি জানি না, তবে আমাদের দেশে হয়। দুর্ভাগ্য আমাদের। এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না, এটা চাঁদাবাজির অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না, ওইটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান। এখন যেই লোকটা 2000 টাকা দামের গিফট নিয়ে আসছে, সে জমা দেওয়ার সময় চিন্তা করছে 2000 টাকা উসুল করতে হবে। এখন খাইতে বসছে, একবার গোশত দিয়া, এরপর বারবার শুধু ঝোল দিয়া বিদায় দেন, তার তো চান্দি গরম হবেই। সে তো আপনার এখানে ইনভেস্ট করছে, এটা তো ব্যবসা। আপনার যেরকম ধান্দা, তারও কি ধান্দা। পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না, তবে আমাদের দেশে আছে। আমরা জানি রেস্টুরেন্টে এটা হয়, রেস্টুরেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে, হোটেলে ভাই নিয়ম, আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায়। নর্মাল হোটেলগুলোতে আগে মানুষ খায়, যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায়। আর বিয়ের বাড়ি, খাতনা, এগুলোকে আমরা এমন একটা ন্যাক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢোকা লাগে। কপালে কি গোশত আছে না ঝোল আছে, চিংড়ি সাইজ কি আপনি জানেন না, মাগার 2000 টাকার গিফট আগে থুইয়া গেটে ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে। আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি। ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে, একটা পিস্তল রাখে। বিয়ে এবং খাতনার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয়, এখানেও ডাকাতি হয়। পার্থক্য এটুকু যে এখানকার ডাকাতরা চেয়ার টেবিল নিয়ে বসে। বুঝেন নাই কথা? সাধারণ ডাকাতরা অস্ত্র নিয়ে ধরে, আর এখানে চেয়ার টেবিল খাতা কলম নিয়ে, হ্যাঁ ঢুকতেছেন, বলেন কি নাম, কি আনছেন দেন। এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয়। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, নিজে চলতে কষ্ট হয়, কিন্তু বিয়ের একটা কার্ড ধরাই দিছে, খাতনা একটা কার্ড ধরাই দিছে, না গেলে বলবে বকিল, আর গেলে টাকা দিতে হবে। খাবে না 500 টাকা, দিতে হবে 2000 টাকা। এটা কি জায়েজ না জায়েজ কাজ? যুবক ভাইয়েরা,
যারা বিবাহ করেন নাই, বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন, আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন, আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব। আপনি খাতনা করাবেন, খাতনা অনুষ্ঠান করবেন, কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন, ভালো জিনিস খাওয়ান, অসুবিধা নাই তো, কোনো আলেম নিষেধ করেন নাই তো এটা। কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন। আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে, এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন, খানা বেচবেন, 500 টাকার খানা খাওয়াবেন, হাদিয়া নেবেন 2000। অনেক জায়গায় আগে থেকে যোগ বিয়োগ করা হয়, মেহমান দাওয়াত দিব 500, খরচ হবে এত, এক একজন এবারে যে 1000 করে আনলো, লাভ থাকবে এত। এটা কি ব্যবসা না? ব্যবসা না? এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত। যুবক ভাইরা, বিয়ের কার্ডে লিখে দিবেন, অনেক জায়গায় অনেক যুবকরা এটা শুরু করেছেন, আমি দেখেছি মাশাআল্লাহ। বিয়ের কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত, একটি আমল। অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন, অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না। কলিজা আছে? কার কার কলিজা আছে হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল। এই মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম যৌতুককে এই দেশে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না, তাদেরকে বলছি যে ওলামা একরাম মাদক, যৌতুক, এই সমস্ত সামাজিক অভিশাপগুলো একটা একটা করে দূর করে দিয়েছেন। অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায়, একটা হাদিয়া দিয়ে গেল, একটা ডিনার সেট এনে দাওয়াত খাইলো, কিন্তু তার মনের কষ্ট আছে। গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে, নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে, কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানে গেলে না গেলে মানুষ থাকে না, সে নিয়ে আসছে, মনে খুশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে। তাহলে আপনি হারাম খাচ্ছেন। আল্লাহকে আমরা ভয় করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি, বিয়ের অনুষ্ঠানে মারামারি, এর একটা কারণ হলো এইটা, যে এটাকে চাঁদাবাজি বানায় নিছেন। এই জন্য জৈসা করনা ওইসা ভরনা, যেমন করবেন অমন পাবেন। নাম্বার 2, দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতাগুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে, আমাদের শিক্ষিতের হার বেড়েছে, মনুষ্যত্বের হার বাড়ে নাই। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে, ভালো মানুষের হার বাড়ে নাই, কমেছে। যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনাচার ভরে গেছে। এই জন্য আমাদের সমাজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের জাতীয় কারিকুলামে, আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে, নৈতিকতা শিখাবে, আদর্শ শিখাবে। যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পরিবারগুলোতে দ্বীনের চর্চা ছিল, ততদিন মানুষ এত নিচে নামে নাই আলহামদুলিল্লাহ। এখন দিনদারিতা কমছে, মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা সহনশীলতার চর্চা করব। আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে, বেসবরি বাড়ছে। নফল আমল করার মানুষ পাবেন, ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নেই, কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায়। ভালো না খারাপ? ভালো না খারাপ? যে নিজের রাগকে সংবরণ করতে পারে না সে কি ভালো মুসলমান? যে রাগকে সংবরণ করতে পারে। আপনি গিয়েছেন একটা দাওয়াতে, অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন, যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে, হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে, কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল, ফাসাদ, ঝগড়া লাগাবেন। আপনার চাইতে নিচু মানুষ তো আরেকজন হতে পারে না। এই জন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে যদি কেউ সওয়াব পেতে চান, ব্লাঙ্ক চেক তো বুঝি আমরা না, কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা কিছু একটা ফিগার দিলেন, এটা এক জিনিস। আরেকটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিছে, অঙ্ক তুমি বসায় নয়, যা খুশি। তো এর চাইতে বড় বিনিময় আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্লাঙ্ক চেকের মতো বিনিময় দিবেন, একটা আমলের বিনিময়। বলবো সেটা কোনটা? আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের
যারা নিজেদেরকে সংবরণ করতে পারে, চান্দি গরম হলে উল্টাপাল্টা বলে ফেলে না, করে না, সবসময় সবর করে। সবরের যে 3টা প্রকার আছে, ইবাদত করতে গিয়ে সবর, পাপ কাজ ছাড়তে গিয়ে সবর। সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা, বন্ধুরা অপকর্মে লিপ্ত হয়, সে তার জীবনকে বাঁচাবার জন্য, চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেড়ায়। এটা একটা সবর। মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে, হজম করে, সবর করে, এটা সবচেয়ে বড় সবর। তো এই যে সবর যারা করে, আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে বিনিময় দেয়া হবে আজরাহুম বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, দাড়ি লম্বা আলা মুসলমানও পাবেন, জুব্বা টুপি আলা মুসলমানও পাবেন, আলেম মুসলমানও পাবেন, কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সালাম দিলে কত নেকি এবং সালামের উত্তর দিলে কত নেকি হয়, এ বিষয়ে আপনারা মতামত জানতে চাচ্ছি। আমাদের গ্রামে সালাম নিয়ে নতুন করে ফিতনা হচ্ছে। এটা আবার কি? সালাম নিয়ে আবার কি ফিতনা হয়? হ্যাঁ ভাই, সালাম যে আগে দিবে আল্লাহ তাআলা তাকে কত নেকি দিবেন, আর যিনি সালাম পরে দিবেন, সালামের জবাব দিবেন যিনি, 10। এটা তো হাদিসে সুসাব্যস্ত, এটা নিয়ে তো ইখতিলাফ করার কিছু নেই। যিনি সালাম আগ বেড়ে দিবেন তার ফজিলত বেশি, যিনি নিবেন তার ফজিলত কম। কেউ কোনো অন্যায় করলে তাকে যে কেউ শাস্তি দিতে পারবে কিনা? ভাইরা আমার, কোথাও কোনো অপরাধ হচ্ছে, কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত, তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা, অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা? এই প্রশ্ন উত্তরে বলতে চাই, এখানে 2টা জিনিস আছে। একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া, যেটাকে নাহি আনিল মুনকার বলেছে কোরআন। এই নাহি আনিল মুনকারটা আমাদের উপরে কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোথাও কোথাও কোনো অনাচার দেখেছেন, কোনো অন্যায় দেখেছেন, আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া। এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না। এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয়, তার বিচার করা নয়। এর মানে হলো আপনি আপনার শ্রম, মেধা, কায়িক পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন। সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না, কিন্তু উদ্যোগ নিতে হবে। আর যদি সেটা না পারেন, অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না। আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন, আপনি সেখানে প্রতিবাদ করবেন। তবে সেক্ষেত্রে নাহি আনিল মুনকার করার ক্ষেত্রেও, অসৎ কাজ, অন্যায় কাজে বাধা দান করার ক্ষেত্রেও আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে, যথাযথ উপায়। যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন, তাহলে দ্বীনের খেদমত করতে গিয়ে দ্বীনের আরো ক্ষতি হতে পারে কি পারে না? এই জন্য ভাইরা, বিদগ্ধ আল্লাহ বিরু আলেমদের সংস্রব, সোহবত, তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন, তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে। আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে গোবর করে ফেলেন। এই জন্য ওলামাদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো আমরা এই জাতীয় নাহি আনিল মুনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে, পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে, তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন, এই অধিকার ইসলাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই। এটা করবে বিচার ব্যবস্থা, ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে, আল্লাহর বিধানও যেন বিচার হয় তার জন্য চেষ্টা করবেন। তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না। যদি করেন তাহলে কি হবে? সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে? আমার মতে আপনি অপরাধী, আপনাকে শাস্তি দেওয়া দরকার, আমি আপনাকে মারা শুরু করব। আপনার মতে আমি অপরাধী, আপনি আমাকে মারা শুরু করবেন, সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে? ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শিখায়? অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না। কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না, তবে আমাদের দায়িত্ব নাহি আনিল মুনকার করা। আমরা একদিকে দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাতে তুলে নেন, আবার অনেককে দেখা যায় তারা নাহি আনিল মুনকারটা পর্যন্ত করেন না। আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলবো। দেখুন, সাহাবা ইকরাম যখন দেখতেন কেউ কোনো অন্যায় করেছে, এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, এমন একটা জঘন্য কাজ করেছে,
তখন সাহাবীরা কি করতেন? ডাইরেক্ট ওই লোকটাকে মেরে ফেলতেন যায়, নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না। তখন সাহাবীরা কি বলতেন? বহু হাদিস এরকম পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন আমি এই মুনাফিকের গর্দান উড়াই দেই। এরকম হাদিস আছে না নাই? এই হাদিসটার মর্ম হলো, এই হাদিসটার ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক, শাসক, তার কাছ থেকে সাহাবী অনুমতি নিচ্ছেন, হে আল্লাহ রাসূল, আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব। তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না, নবীজির নির্দেশের অপেক্ষা করতেন। তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি না। কাজী অফিসে গিয়ে উভয় পক্ষের সম্মতিতে 3 তালাক বলে বিবাহ বিচ্ছেদ করলাম, এখন কি সে আমাকে নিতে চায়, এখন আমার করণীয় কি? ভাইরা আমার, তালাকের মাসআলা এই বরগুনাতে দাওরাত হাদিস মাদ্রাসা আছে না নাই? আছে। বড় বড় মসজিদ আছে যেখানে বড় বড় মুফতি সাহেবরা আছেন, এগুলো ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। শর্টকাট সব মাসালার উত্তর এই সংক্ষিপ্ত ভাষণে জানতে আসবেন না, কারণ তালাকের মাসালা এভাবে দিলে ভুল হতে পারে। এখানে কনভারসেশন লাগবে, আপনাকে আর অনেক প্রশ্ন করতে হবে, ডিটেইল লাগবে, তারপর উত্তর দিতে হবে। এই জন্য তালাকের প্রশ্ন উত্তর সাধারণত আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ভাষণে দেই না। এই জন্য ওলামাদের শরণাপন্ন হবেন, সব কিছু শর্টকাটে জানার চেষ্টা করবেন না। কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি 5 জন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে 4 জনকে লিখে দিয়ে দেয়, সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, তেজ্যপুত্র করেন। প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে, কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে। হ্যাঁ, সে যদি মোরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে আমিনাল ইরফ, বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না। এখন এইটা যদি কোনো লোক করে, জীবদ্দশা দিতে চায়, তাহলে সমান হারে দিতে হবে। এক সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাকি সবাইকে দিয়েছ? বলেন না, দেই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। এই জন্য ভাইরা, এই জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে, সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে। আমাদের কষ্ট হয়, আমার সাথে কারো শত্রুতা আছে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায়, আমাদের দিতে মন চায় না। কিন্তু এই দেওয়াটাই হলো ইমানের দাবি। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না, এটা জায়েজ আছে? এজন্য বাবাজিরা সাবধান, সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হেরফের করবেন না, এটা জায়েজ নাই। সেই সন্তান যদি খারাপ হয়, সে আল্লাহর কাছে দায়ী হবে, ভিন্ন কথা। তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে, হ্যাঁ, যেটা আপনি করতে পারেন, একটা সন্তান নেককার, মাদ্রাসায় পড়ে, দিনদার, ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে, সেটা জায়েজ আছে। কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন, আরেকজনের নামে সব লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে। এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন, তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না, এমন কোনো কথা নেই। তার জানাজা পড়বেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সন্তানদের কর্তব্য হলো, বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বাবাকে হয়তো মাফ করবেন। আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়ে যে শেয়ার হয়, যেমন এক দোকানদারকে আমি 1 লক্ষ টাকা দিলাম, সে আমাকে কোন হারে দিবে, হালাল পন্থা কি? ভাইরা আমার,
আপনি কোনো দোকানদারকে 1,00,000 টাকা দিলেন ফর এক্সাম্পল, আপনি তাকে বলবেন ভাই এই টাকা দিয়ে ব্যবসা করার পর যদি আল্লাহ না করুক লস হয় তো যা লস হবে আমি লস নেব, তোমার ব্যবসার পুঁজি আছে 10,00,000 টাকা, আমি সাথে 1,00,000 যোগ করলাম, তাহলে 11,00,000 হলো, 11,00,000-এ টোটাল ব্যবসাটা চলবে। ব্যবসাটা করার পর একটা পর্যায়ে দেখা গেল লস হয়ে গেছে, তো তোমার কি চলে গেছে 11,00,000 টাকা, যদি আমাদের 11,000 টাকা লস হয় তো আমার 1,000 যাবে, তোমারও 10,000 যাবে। আর যদি লাভ হয় সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা ঠিক করতে হবে। কিরকম, যে এই 1,00,000 টাকা আমি কত পার্সেন্ট পাবো, তুমি ব্যবসা যেহেতু নিজে পরিচালনা করবা, অতএব তুমি 60%, আমি 40%, অথবা তুমি 50%, আমি 50%, যে কোনো হার ঠিক করে লাভ এবং লস উভয়টার ভিত্তিতে যদি আপনি দেন সেটা জায়েজ আছে। আর যদি 1,00,000 টাকা দিয়ে বলেন ভাই আমার আসলটা ঠিক থাকবে, মাসে মাসে 2,000 করে দিবেন, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যদি আপনি এটা লোন হিসাবে দেন আর বিনিময় নেন সেটা কি হবে? সুদ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে SMS এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে, 2জন সাক্ষীও ছিল মেসেঞ্জারে, কোনো মোহর উল্লেখ করা হয়নি, এখন বিবাহ হয়েছে কিনা? মেয়ের বয়স 13 বছর। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে। তামাশা, এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা? দিন কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য 2জন সাক্ষীর উপস্থিতি, ইজাব কবুল থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে। জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নাই ভাই। কোনো একদল লোক অস্থায়ীভাবে কোনো এক অফিসে অবস্থান নিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা জুমার নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্বস্থানে জুমার নামাজ আদায় করে। এখন জানার বিষয় হলো তাদের জুমার নামাজ সহি হয় কিনা। ভাইরা আমার, কোথাও যদি কেউ এরকম নিরাপত্তাহীনতা অনুভব করেন যে আমি জুমার নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে, দেখতে হবে ইস্যুটা কি ধরনের। এখন একজন চুরি করে পালাইছে, একজন সন্ত্রাসী করে পালাইছে, মানুষ খুন করে পালাইছে, ধরা পড়বে এই বয়সে জুমার নামাজ পড়তেছে না, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু কেউ এমন কোন পরিস্থিতিতে আছে যে সে বের হলেই তার জীবন হুমকির মধ্যে পড়বে, তখন তিনি বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর জুমার নামাজ যদি তিনি জামাতের সাথে কোনো বাসায় পড়েন, তো জুমার নামাজ কোনো ভাষায় করার জন্য শরীয়তে অনেক শর্ত আছে, সেই শর্তগুলো না পাওয়া গেলে 2-4 জন মিলে জুমার নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে, এত সোজা না। এ বিষয়ে পুরো ডিটেইল অবস্থাটা জানা দরকার, যে আসলে কোন সিচুয়েশন, পরিস্থিতি কি, তারপরে মাসালা উত্তর দেওয়া সহজ হবে। আমি এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটা অপূর্ণ থাকবে। এই জন্য এই মাসালাটাও কোনো দক্ষ বিদগ্ধ আলেমের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে ডিটেইল বলে তারপর উত্তর নেবেন। এটা আমি স্কিপ করলাম, উত্তর দিলাম না। আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে, এক মুষ্টির আগে সাহাবীদের কারোর কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এজন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে ইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে, বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত। কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়? সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই?
আছে, কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি আল্লাহ একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাড়ি আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেল বলে বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি। একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু। আমাকে আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দাড়ি নেই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সিরাজউদ্দিন সড়ক টাউন হল বরগুনার নিবাসী। আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি। আহমদুল্লাহ হুজুর, আপনার কাছ থেকে আমি জানতে চাই, কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি, হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি, তাতে অনেক সময় নাপাক পানির ছিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায়। এই শব্দ না লিখলেও হইতো রে ভাই, যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি, কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা 100 ভাগ। আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই। তারপরও আমি এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার নামাজ কবুল হবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই, তাই না? হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন, নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে। বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে। কিভাবে ধোবেন? ওই যে স্প্রে করছেন, সেই স্প্রে পেছনের অংশে, কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন, ব্যাস যথেষ্ট। আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে, যেমন পেশাব করতে গেছেন, শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে, তাহলে তাতে ইনশাআল্লাহ নাপাক হবে না। অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে, এতেও কাপড় শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই কমোডের পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠে পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে। অনেকের আবার এখানে সূচিবায়ুর রোগ আছে, অহেতুক সন্দেহ করে, কিছুই হয় নাই উনি সন্দেহ করে, সেটা আবার সমস্যা। সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো এ ভাই প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলার, ধুয়ে ফেলছেন বাস, এরপর আল্লাহ তাআলা নামাজ পড়বেন, অহেতুক সন্দেহ করবেন না। আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্টকর, এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয়। যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে, গোড়ায় কেটে আগায় পানি দেওয়া হবে। ঋণ পরিশোধ ভালো কাজ, কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ? সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ কাজ, জঘন্য হারাম। এখন কত হলে আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করার। অনেকে আমার কাছে চিরকুট দেয়, ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। ছাত্ররা চিরকুট দেয়, কালকে বরিশালে প্রোগ্রাম ছিল, চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখিয়ে দেন যে পরীক্ষার খাতা উল্টোপাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে। কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে। আমি এই প্রশ্ন দেখে বললাম, এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাজ ছাত্র। ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে, কলম পড়া, ওই ধানাই ফানাই করা, অমুক পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে, এগুলো সব ফাঁকিবাজ ছাত্রদের কাম।
ভালো ছাত্র পড়ালেখা করবে, ফাঁকি ঝুঁকি দিবে না, আর আল্লাহর কাছে দোয়া করবে, মুরব্বীদের কাছে দোয়া চাইবে, বাস না। আপনি ধানায় ফানায় করলে এটা আলামত খারাপ। বিধায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায়। তা আমি অনেকের এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি ঋণ কত টাকা, বলে 5 লাখ টাকা। জমি জমা ঘর বাড়ি, আলহামদুলিল্লাহ গর্বিটা আছে। জমি জমা জমি জমা আছে, কিছু চাষের জমি আছে, ওগুলো বিক্রি করলে কত হবে? ওগুলো তো অনেক টাকার জিনিস, তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন? কেন জমি বিক্রি করে ঋণ দেবো নাকি? মানে আপনি দোয়া শিখাই দেন, ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে, ঋণ দিয়ে দিব, আর আমার জমি আমারটা থাকবে। এই 2 নম্বরই করলে কোনো কাজ হবে? সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো, আমি ঋণ পরিশোধ করব, তাই বলে সুদে লোন নেওয়া জায়েজ হবে না। এটা অনেক ভাইরা ভুল করেন। বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয়, বিশেষ করে কাঁকড়া খাওয়ার শরীর দৃষ্টিতে বৈধ কিনা? হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ, অন্য কোন কোন মাযহাবে অন্য ইমামদের অনেকের মতে এটা জায়েজ, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী মাছ ছাড়া, সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া মাকরুহ। জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা পড়তেন? জুমার নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিল আলা এবং গাশিয়া, এই 2 সূরা বেশিরভাগ পড়তেন, এবং এত বেশি পড়তেন যে সাহাবীদের কেউ কেউ বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার নামাজে এই সূরা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, এত বেশি পড়তেন। সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া। আর কোন কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে জুমআ এবং মুনাফিকুন, এই 2 সূরা জুমার নামাজে পড়তেন। সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই। কোন সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখুন, একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে? কিন্তু সুন্নত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে? ঈমান নষ্ট হবে। নিজের দাড়ি নেই, আপনি বেঈমান হবেন না, আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, বলতেছেন তাকে ব্যঙ্গ করে, কিরে জঙ্গি হয়ে গেছিস দেখি, ছাগলের মতো লাগতেছে দেখি, হ্যাঁ, এরকম আজে বাজে কথা বলতেছেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার আশঙ্কা আছে। খুব ভয়ঙ্কর ব্যাপার। বিদ্রোহর শামিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন, আপনার শাস্তি হবে, নাগরিকত্ব বাতিল হবে না। কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন, আইনকে অস্বীকার করলেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আল্লাহর কোনো বিধানকে মানেন নাই, সেটা একটা বিষয়, কিন্তু আপনি অস্বীকার করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রোহ করেছেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। অনেক যুবক ভাইয়েরা আছেন, বিশেষ করে দাড়ির ইস্যুতে, কোনো ভাই দাড়ি রেখেছেন, তার সাথে হাসাহাসি করে, তাচ্ছিল্য করে নিজের ঈমানটা নষ্ট করে ফেলান, আছে না নাই? নিজে করতে না পারেন, আরেকজন করলে খবরদার কোনো বিদ্রোহ করবেন না। এরপরে প্রশ্ন, ইন্নী ওয়াজ্জাহাতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই, ইন্নী ওয়াজ্জাহাতুনের দলিল আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যাই না, সেটা হলো সবচেয়ে ছোটটা। সানার মধ্যে 3টা সানা প্রসিদ্ধ হাদিসে আছে, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো 2টা যে আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসলো কোত্থেকে? জায়নামাজই তো ছিল না, দোয়া আসলো কোত্থেকে? তো জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরুর। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওইটা লাগাইছে নিয়ে কোথায়? জায়নামাজের। জায়নামাজ দাঁড়াবে, আলাদা কোনো দোয়া নেই। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন মানুষ বুঝে গেছে। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইন করছি, আমি জোহর পড়তেছি, ফরজ না সুন্নত পড়তেছি, এটা আমার মাথায় আছে। এই নিয়তের ইস্তেহজার, এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা
এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ অনেকে বলতো নামাজ তো এখনো মুখস্থ হয় না, এই জন্য নামাজ পড়ে না, এর কারণে সে গুনাহগার হবে। শুধু মহিলাদের জন্য আলাদা মসজিদ করার সহি দলিল কি? সহি তো দূরের কথা, জাল দলিলও তো নাই, জাল দলিলও নাই। মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসায় নামাজ পড়া বেশি উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই এলেম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাইতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন, তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে 1000 পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হলো। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা, যদি কেউ করে না জায়েজ হবে। মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত আদায়ের দলিল চাই। বাবারে সব দলিল চাচ্ছে দেখি। দেখেন, মসজিদে যখন জানাজার নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না, কেন? কারণ লাশে রক্ত, পুজ, পানি ইত্যাদি থাকতে পারে, মসজিদ নাপাক হবে। সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয়। কিন্তু এইটা সুন্নাহ না। সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো মাঠে জানাজা নামাজ পড়া। এই সুন্নাহ মুর্দা হয়ে গেছে। কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয়। এই সুন্নাহটা জিন্দা করার জন্য আমাদের উলামাদের কাজ করতে হবে, ভাইদের কাজ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ফরজ নামাজ হয়ে যাবে, বাইরে এসে জানাজা নামাজ পড়বেন। আমি যেখানে জুমা পড়ে আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি। আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার, সুন্নাত জিন্দা করার। আরেকটা সুন্নাত আমাদের জিন্দা করতে হবে, সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নাত না মাঠে পড়া সুন্নাত? ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলাপালেন এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ করে। আমি আমার শৈশবের কথা মনে পড়ে, একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে, অনেক দূর থেকে সেখানে যেতাম, যে আনন্দ পেতাম। এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ। কেন? কারণ কেউ কারোর মানতে চায় না। আরেকজন ঈদগাহে গেলে তো নিজের মাতবরি থাকে না, জন্য সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায়। মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাফ। হ্যাঁ, কোনো শহরে ওইরকম পর্যাপ্ত মাঠ নাই, তাহলে মসজিদে পড়েন। রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো। ইয়াকুমুল জুলুস আলা তারিক, নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন, সেটা করবেন না। কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া, মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না, উন্মুক্ত জায়গা পড়বেন। এই সুন্নাহটাও জিন্দা করা দরকার। ঈদের যে আনন্দ সেটা এখন নাই। পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে 5 ওয়াক্ত পড়ে, ঈদও পড়ে, আলাদা কোনো আনন্দ পায় না। ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না। এই সুন্নাহটা আমাদের উলামারা চাইলে জিন্দা করতে পারেন। অনেক মাঠ আছে কিন্তু চেষ্টাও করে না অনেকে। মৃত্যুর পূর্বে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি কম বেশি বন্টন করা যাবে কিনা? যাবে না। এর আগে প্রশ্ন উত্তর আমরা বলেছি, মৃত্যুর পূর্বে যদি সম্পত্তি বন্টন করেন ওয়ারিসদেরকে সমান হারে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, সমতা বজায় রাখতে হবে, কম বেশি হেরফের করা উচিত হবে না, জায়েজ হবে না। সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায়? কোনো ব্যক্তি যদি আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ, সমাজ, রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই,
এই আকাঙ্ক্ষা লালন না করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর শরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না। এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে। ভাইরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না, এটা আমার একটা ত্রুটি। আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না, চেষ্টা করব, কখনো পারবো, ঈমান থাকবে। আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না, ওইটা দিয়ে এখন চলবে না, তাহলে সেক্ষেত্রে সে বেঈমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল। এইটা যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহর শরীয়ত এখন আর চলে না, ইসলামের দিন অনুযায়ী, আইন অনুযায়ী কি চলে এখন, তাহলে সে বেঈমানই হয়ে যাবে। আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না, আমাদের দুর্বলতা, তাহলে সে বেঈমান হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বহু মানুষ আছেন মনে করেন শুধু নামাজ রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান, আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না, সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা শামিল হবে কিনা? জি না ভাই, প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার সব করলেই যে সন্তান হত্যার শামিল হবে তা নয়। তবে যদি কেউ সন্তান গর্ভে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে, তাহলে সেই সন্তান হত্যা করার শামিল হবে। আর আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে, সেটা জায়েজ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে, অথবা প্রতিপালন করার পরিবেশ নাই, যৌক্তিক কোনো কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয়, এটা জায়েজ আছে। আর যদি কি খাওয়াবো এই চিন্তা, চাকরি নাই এখন সন্তান নেব কিভাবে, একটা আছে আরেকটা হলে কোত্থেকে খাওয়াবো এই চিন্তায় করে, তো আল্লাহ বলেছেন লা তাকতালু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করবে না, এটা না জায়েজ। আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও না জায়েজ। মা সন্তানদের বঞ্চিত করে সম্পত্তি ভাইদের লিখে দিলে এটা কি ঠিক হবে? এটা অবশ্যই জুলুম হবে, একটু আগে আমরা বলেছি। ভাইরা আমার, 10:30 পর্যন্ত করার কথা ছিল, আমি 10:30 পর্যন্ত বলেছি। আর যেগুলো রয়ে গেছে প্রশ্ন, এগুলো আমি সাথে নিয়ে যাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় যদি আল্লাহ তৌফিক দান করে আমি উত্তর দিব। প্রশ্ন উত্তর তো দিতে দিতে সারা রাত দিলেও শেষ নাই, এত প্রশ্ন আমাদের আছে। দরকার হলো আমল করা। দরকার কি ভাই? আমল করা। এক ভাই অনেকগুলো প্রশ্ন দিছেন এবং সাথে একটা কলম দিছেন, আবার লিখে দিছেন যে আমার প্রশ্নের উত্তর আপনি লিখে পাঠাবেন, সাদা কাগজও দিছেন। ভাই আপনার প্রশ্নের উত্তর আমি লিখে পাঠাতে পারবো না, মাপ চাই। আপনার কলমটা এখানে কার কাছে জানি আছে রে ভাই, সাইফুল্লাহ ভাইয়ের কাছে যোগাযোগ করে কলমটা নিয়ে যায়, নতুন কলম। 25, 26, 27টা প্রশ্ন দিছেন ভাই, 27টা প্রশ্নের উত্তর দিতে আমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দরকার। তো ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম না, কয়েকটা দিতে চাইছি কিন্তু সময়ের অভাব। আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বাকি প্রশ্ন উত্তরগুলো আমাদের প্রশ্ন উত্তর সেশনে অথবা অন্য কোনো প্রোগ্রামে আমরা দেওয়ার চেষ্টা করব।